বাংলা ব্যাকরণের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি ছিল এটি যে বানান শিক্ষা আর বাক্য রচনা। আজকে তোমাদের আমি বানান শিক্ষা সম্পর্কে একটু বলবো। দেখো, বানান শিক্ষা বলতে লেখার সময় একটা বানান ভুল অনেকেরই হয়। হ্যাঁ, বানান ভুল হলে কি হয় না, ভুল করলে শব্দের মানে বা অর্থটা অনেক সময় বদলে যায়। তাই ব্যাকরণ পড়ে তুমি যত নিয়মই শেখো, সেই শেখার কোনো সার্থকতা থাকছে না, মানে ঠিক ঠিক কাজ হয় না। যদি লেখার সময় বানান ভুল করো, তাই সঠিক বানানকে কি করতে হবে না, বারবার ধরে লিখে অভ্যাস করতে হবে। কত নিয়ম তুমি মনে রাখবে, এত নিয়ম তো আর মনে রাখা যায় না। এগুলি লেখা অভ্যাস করলে হয়। আর যে যে কারণে বানানগুলি ভুল হয়ে থাকে সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে উচ্চারণের ডিফেক্ট, মানে উচ্চারণের ভুল। দেখে যেমন গ্রামাঞ্চলে অনেকে দেখেছো ঘাস, ঘাসকে উচ্চারণ করে ঘাস। আরে বাবা, চন্দ্রবিন্দু আছে সেখানে, অটোমেটিক্যালি তুমি যদি উচ্চারণটা সেরকম করো সেরকম বানান হয়ে যাবে। তুমি ঘয়ে চন্দ্রবিন্দু আকার দন্তস্ব লিখে বসে থাকবে তোমার উচ্চারণ অনুযায়ী। তাহলে উচ্চারণটা ঠিক করতে হবে, তাহলে বানানটা ঠিক হবে। আরেকটা কি, আরেকটা কি হয়, হ্রস্বইকার দীর্ঘইকার এবং হ্রস্বকার দীর্ঘকার এগুলোর উচ্চারণ প্রায়ই একই ধরনের হয়ে থাকে। সেখানেও কিন্তু হ্রস্ব মানে অল্প সময় ধরে যেটা উচ্চারিত হচ্ছে, দীর্ঘ মানে তার চেয়ে একটু বেশি সময় ধরে যেটা উচ্চারিত হচ্ছে, এইরকম হ্রস্বই দীর্ঘই আর হ্রস্ব আর দীর্ঘ উ, এদের উচ্চারণটা যদি তুমি একটু ঠিক করে করতে পারো, তাহলেও বানানটা মনে রাখার ক্ষেত্রে সঠিক হবে, ভুল হবে না। আর কি হয়, দন্তন্য মূর্ধন্য আর তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব এদের উচ্চারণগুলো খুব একটা বিশেষ পার্থক্য নয়। তো সেইগুলোও তোমরা বড় হয়ে অভ্যাস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। তারপরে সেই নত্যবিধান আছে, সত্যবিধান আছে, রি র মূর্ধন্যস্বয়ের পর সকার উচ্চারণ হলে কি হবে, সেও নিয়ম তোমরা আরও উঁচু ক্লাসে শিখতে পারবে। এবার আরেকটা যে কারণে বানানটা ভুল হয়ে থাকে সেটা হচ্ছে সন্ধি। সন্ধির নিয়ম ঠিকমতো না জানার জন্যও কিন্তু অনেক সময় ভুল হয়। যেমন ধরো, সন্ধি মানে কি, একটা পদের সঙ্গে আর একটা পদ বা একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ মিলে যখন একটা বড় শব্দ হচ্ছে, সেটা সন্ধি যুক্ত হয়ে হচ্ছে। যেমন ধরো, বিদ্যা একটা শব্দ আর আলয় একটা শব্দ, বিদ্যালয়, আকার আকার মিলে আরেকটা আকার হচ্ছে। এরকম সন্ধিযুক্ত পদের ক্ষেত্রেও বা শব্দের ক্ষেত্রেও কিন্তু ঠিক ঠিক নিয়মগুলো না জানলে কিন্তু বানান ভুল হয়ে থাকে। তা আমি তোমাদেরকে কিছু নিয়ম অল্প স্বল্প বলে দিচ্ছি, যেগুলো মনে রাখলে সেই বানানগুলো খুব একটা ভুল হবে না। যেমন ধরো, চার বা তার বেশি বর্ণযুক্ত কোনো বানানের ক্ষেত্রে পাশাপাশি যদি হ্রস্বইকার আর দীর্ঘইকার আসে, তাহলে ওই কি হবে না, প্রথম থেকে যে দ্বিতীয় হ্রস্বইকার বা দীর্ঘইকারটি ইকার উচ্চারণটি হবে, সেটা কিন্তু দীর্ঘইকার হবে। যেমন ধরো, নিশিথিনী, তোমরা দেখতে পাচ্ছ এই যে এইদিকে, নিশিথিনী, পিপিলিকা, বিভীষিকা, মরীচিকা, শারীরিক, আশীর্বাদ, বাল্মীকি, এই সবগুলোতেই দেখো নিশিথিনী তালবস্যয়ের দীর্ঘটাই দ্বিতীয় বর্ণ, ওটাতে তালবস্যয়ের দীর্ঘই হয়েছে। পিপিলিকার পয়ে দীর্ঘইটা হচ্ছে তোমার দ্বিতীয়টাতে দীর্ঘই হয়েছে। ঠিক একইভাবে বিভীষিকা, মরীচিকা, শারীরিক, আশীর্বাদ, বাল্মীকি, দেখো দ্বিতীয়টাতে সব দীর্ঘইকার হচ্ছে। আরেকটি নিয়ম যেটা তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি, জীবী শব্দটা, যে সমস্ত পদের শেষে জীবী থাকে, হ্যাঁ, তার সবগুলোই দীর্ঘইকার হয়। যেমন ধরো, কৃষিজীবী, চাকুরিজীবী, হ্যাঁ, শ্রমজীবী, আইনজীবী,
এই যে আইন কথাটা শেষে জীবী যোগ হচ্ছে, এগুলো সবই দীর্ঘইকার যুক্ত হবে। এটা একটা মনে রাখার দ্বিতীয় কৌশল। 3 নম্বরে একটি যেটা বলছি, পদের শেষে মানে যে পদটার শেষে তুমি আলি বা আবলি যোগ করে উচ্চারণ করতে হচ্ছে, হ্যাঁ, যদি থাকে তাহলে সবসময় সেটাই কি হবে, হস্যইকার হবে। সবসময় সেটাতে কি উচ্চারণ হবে, হস্যইকার দিয়ে বানানটা হবে। যেমন ধরো কার্যাবলী, শর্তাবলী, হ্যাঁ, নিয়মাবলী, এই যে এই শব্দগুলো, এতে দেখো ওই বলি, নিয়ম, মা বলি, আবলি যোগ হচ্ছে, কার্যাবলী বলি যোগ হচ্ছে, শর্তাবলী বলি যোগ হচ্ছে এই পদগুলো শেষে। কার্যের শেষে বলি যোগ হয়ে কার্যাবলী, শর্তের শেষে বলি যোগ হয়ে শর্তাবলী, নিয়মের শেষে আবলি যোগ হয়ে নিয়মাবলী। এখানে সবগুলোই কিন্তু হস্যইকার হচ্ছে। এটা হলো 3 নম্বর নিয়ম। তোমাদের 10টা আমি বলবো, এগুলি সদ্য মনে রাখো, পরে আবার আরও বেশি করে জানবে। এরপরে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অঞ্জলি। অঞ্জলি দ্বারা যে সমস্ত শব্দগুলো গঠিত হয়, যাদের শেষে অঞ্জলি যোগ থাকে, সেগুলো সবগুলোই কিন্তু হস্যইকার হবে। যেমন ধরো শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, সব কিন্তু হস্যইকার আছে। দেখো অঞ্জলি, পুষ্পযুক্ত অঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতযুক্ত অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাযুক্ত অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। এই যে সন্ধি যোগ করে বলছি, এখানে অঞ্জলিটা যোগ হচ্ছে, সবগুলোই কিন্তু হস্যইকার, মনে থাকবে। এবার 5 নম্বরটা হচ্ছে, যে সমস্ত বানানের শেষে আলি থাকে, হ্যাঁ, যে সমস্ত বানানের শেষে আলি থাকে, সেই আলির লটাতে সবসময় হস্যইকার হবে। সবসময় কি হবে, লয়টাতে হস্যইকার যোগ হবে। যেমন ধরো সোনালি, বর্ণালী, রূপালী, পুবালি, এই যে আলি উচ্চারণ হচ্ছে, এর লয়ে হস্যই, লগুলোতে সবসময় হস্যইকার যোগ হবে। তুমি পয় দীর্ঘ বয়াকার লয়ে দীর্ঘই যদি করে দাও, ভুল হবে। তোমাকে মনে রাখার কৌশলের জন্য এই সূত্রটা মনে রাখতে হবে, যে যেসব বানানের শেষে আলি থাকে, তাদের যে লটা থাকবে তার আগে হস্যইকার যোগ হবে, মনে থাকবে। আচ্ছা, এবার 6 নম্বর হচ্ছে যোগী। যে সমস্ত শব্দের শেষে যোগী যোগ করা থাকে, সেগুলোর ক্ষেত্রে কি হয় না, সবই কিন্তু ওই ওই হস্যইকার দীর্ঘইকার যুক্ত শব্দ। যেমন ধরো ওই যে সহযোগী, প্রতিযোগী, হ্যাঁ, এগুলো সব দীর্ঘইকার শব্দ। কিন্তু এটা মনে রাখার আর একটা কৌশল হচ্ছে, যখনই ওর সঙ্গে তা কথাটা যোগ হয়ে যাবে, তা, সহযোগী ছিল তার সঙ্গে তা যোগ করে দাও, সহযোগিতা। প্রতিযোগী, প্রতিযোগীর সঙ্গে যদি তা যোগ করে দাও, প্রতিযোগিতা। এই তাটি যোগ করে দিলেই কিন্তু ওই যেটা যোগী শুধু ছিল, সহযোগী বা প্রতিযোগী, গয়ে দীর্ঘইকার ছিল, ওই দীর্ঘইকারটি তা যোগ করে দিলেই কিন্তু হস্যইকার হবে। এটা বিশেষভাবে মনে রাখতে হবে। কিন্তু যখনই আমি দেখো ওই যে সহযোগীর সঙ্গে যোগ করে দিচ্ছি সহযোগিতা, তখন কিন্তু অন্তস্থ জয় ওকার, গয়ে হস্যই তয়াকা হবে। প্রতিযোগিতা, পয়রা ফোলা, তয়ে হস্যইকার, অন্তস্থ জয় ওকার, গয়ে দীর্ঘ ছিল, যখন তার সঙ্গে তা যোগ করে দিচ্ছি, ওই দীর্ঘইটা হস্যই হয়ে প্রতিযোগিতা হয়ে যাবে। এই জিনিসগুলো আর কি। এরপর কি, একটা কি হয় দেখবে, কয়ে দীর্ঘই কি, আর একটা কয়ে হস্যই কি। এই কয়ে দীর্ঘই কি আর কয়ে হস্যই কি, এই দুটো তফাৎ কি, হ্যাঁ, এই দুটো তফাৎ কি করে মনে রাখবে, যখন কি দিয়ে প্রশ্ন করছো তুমি, উত্তরটা হ্যাঁ বা না দিয়ে হবে। তুমি পড়াশোনা করছো কি, হ্যাঁ, এই যে কিটা ওই হ্যাঁতে উত্তর হলো, তুমি তো আদৌ পড়াশোনা করছো না, না। এই যে হ্যাঁ বা না দিয়ে যে উত্তরগুলো বেরোবে, সেখানে কিন্তু হস্যইকার যুক্ত কি। আর যখন ওইটাতে বর্ণনামূলক উত্তর দেওয়া হবে, যে
তোমাদের গ্রামের নাম কি? তুমি কোন বিদ্যালয়ে পড়ো? এই তোমার বিদ্যালয়ের নাম কি? তখন তো একটু বর্ণনা দিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে নাকি? সেই বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক উত্তর যেখানে কীতে হবে সেখানে কয় দীর্ঘই। তাহলে কয় হস্যই কি আর কয় দীর্ঘই কিটার উচ্চারণটা বুঝতে পারলে। এবারে যে নিয়মটি হচ্ছে অদ্ভুত এবং ভুতুড়ে, এই যে দুটি বানান অদ্ভুত দয় ভয় হস্যু ত, আর ভুতুড়ে ভয় হস্যু তয় হস্যু ডয় শূন্য রয়ে কা। এই তো এই অদ্ভুত আর ভুতুড়ে বানান দুটি হচ্ছে এক্সেপশনাল বা ব্যতিক্রম। এই দুটি বাদে বাকি সব যেখানে ভূত থাকবে সব ভয়ে দীর্ঘ। তারা যা উদাহরণ দিয়েছে কি, ভয় দীর্ঘূত ভূত, বয় হস্যই ব হয় হস্যই ভয় রে দীর্ঘূত বহির্ভূত, বশীভূত, হ্যাঁ ভস্মীভূত, এই যে জিনিসগুলো আসছে এগুলো সবই কিন্তু ভয় দীর্ঘকার হবে। এক্সেপশনাল বা ব্যতিক্রমী কোন দুটো? অদ্ভুত আর ভুতুড়ে। এরপর আরেকটি নিয়ম বলছি, যেমন কারি। কারি একটা শব্দ, সেটা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, হ্যাঁ কোনো ব্যক্তির শেষে বসে, হ্যাঁ বা তার পদের শেষে বসে, সেখানে কারিটাতে কি হবে? কি হবে? সব দীর্ঘইকার বসবে। কারির রটায় দীর্ঘইকার বসবে। যেমন ধরো সহকারী, আবেদনকারী, কর্মচারী, ছিনতাইকারী, সব দেখেছো রয় দীর্ঘইকার হচ্ছে। কারিটাই কয়াকার রয় দীর্ঘই, আবেদনকারীর ওপর কারিটাই কয়াকার রয় দীর্ঘই, এরকম হবে। আরেকটি শেষ যেটা বলছি, যেমন বেশি। একটা বেশি বানান কি হয়? বয়েকার তালবস্যয়ে হস্যইকার, আরেকটা হয় বয়েকার তালবস্যয়ে দীর্ঘইকার। সেটা কিরকম না, যখন মানে বেশি বয়েকার তালবস্যয়ে হস্যই যেটা বোঝাবে সেটা কি হিসাবে ব্যবহৃত হয়? বহু বা অনেকটা বোঝাচ্ছে, বহু জিনিস, অনেক জিনিস, তখন বলে বেশি। প্রচুর জিনিস, এইরকম বহু বা অনেক বা প্রচুর মানে যদি বোঝায় বেশি মানে, তাহলে তখন তালবস্যয়ে হস্যইকার হবে। হ্যাঁ, আবার ওই বেশি কথাটা বয়েকা তালবস্যয়ে দীর্ঘইটা কথা হবে জানো? যেখানে অন্য পদের সঙ্গে যোগ হয়ে শেষে বসবে, সেখানে কিন্তু বেশিটা বয়েকা তালবস্যয়ে দীর্ঘই। সেরকম কি আছে, যেমন ছদ্মবেশী, প্রতিবেশী, এই যে শব্দগুলো ছদ্মবেশী, ওই কোনো পদের শেষে বসলেই কিন্তু তালবস্যয়ে দীর্ঘইকার হয়ে যাবে। আর যেখানে শুধু মানে পরিমাণ বুঝাবে, বেশি পরিমাণ বুঝাবে, প্রচুর পরিমাণ বোঝাবে, সেখানে বেশিটা হবে বয়েকার তালবস্যয়ে হস্যইকার। এই হলো তোমাদের 10টি নিয়ম আমি আজ বলে দিলাম। এগুলি অভ্যাস করো, আর সর্ব সময়ে মনে রাখতে হবে যে যত বেশি লিখবে তত বেশি বানান অভ্যাস হবে, তত বেশি বানান ভুল কম হবে। তুমি লিখলে কত নিয়ম তুমি বাংলায় শিখবে বলো না? এগুলো একমাত্র এখন তোমাদের নিচু ক্লাসের উপায় হচ্ছে বেশি পরিমাণে লেখা। যত লিখবে তত বানান জানবে। নদী দন্ত ন তয় দীর্ঘ না দয় হস্যই, আরে বাবা এর আবার কি নিয়ম আছে? সেটা তোমাকে মনে রাখতে হবে যে ওইটা লিখে লিখে অভ্যাস করবে। নদী দয়ে দীর্ঘই, ম অন্তস্তয়ে দীর্ঘ র ময়ূর। সাধারণত ভূ ভূ কথাটাই ওই যে বললাম যে ভূগোল, এই যে জিনিসগুলো ভূ কথাটার সঙ্গে যে কথাগুলো যোগ হয় যেমনি দীর্ঘকার হয়, এরকম কিছু কিছু ছোটো ছোটো নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে। আর সর্বোপরি এখন যেটা করতে হবে, বড় হয়ে উঁচু ক্লাসে উঠে তোমরা যা বানান নিয়ম আছে আরও বেশি করে জানবে। তবে আমি এখন এখানে যেগুলো বললাম এগুলো তোমাদের আপাতত ক্লাস 8 পর্যন্ত এই নিয়ম চলবে, বাংলা ব্যাকরণে দেখে থাকবে এই নিয়মই চলবে। তাহলে এখন তোমাদের সর্বোপরি কাজ হচ্ছে এই নিয়মগুলোকে অভ্যাস করা আর বেশি করে লেখা অভ্যাস করা, সঠিক বানানটা বইয়ে আছে। আর দ্বিতীয় কাজ যেটা তোমাদের দিলাম ব্যাকরণের, বইয়েতে দেখবে শুদ্ধ বানান আর অশুদ্ধ বানান করে যে সমস্তগুলি তোমাদের ব্যাকরণ বইয়ে দেওয়া রয়েছে সেগুলি বেশি করে লেখা অভ্যাস করো, তাহলে অনেক বানান ভুল কমে যাবে, সঠিক বানান লেখা অভ্যাস হবে। আজ এই পর্যন্তই থাক।